হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ সিরিজ একাডেমি। আমাদের আজকের আলোচনার বিষয় এনএসওইউ ইউজি সেকেন্ড ইয়ার ম্যাথ অনার্সের সিলেবাস কি রয়েছে এবং কোন পেপারে কতগুলো চ্যাপ্টার রয়েছে এবং আমাদের অনলাইন ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে, ব্যাচ ডিটেলস। এই সম্পূর্ণ বিষয়টি আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইয়ারের ম্যাথ অনার্সের সিলেবাস। এই এতগুলো পেপার তোমাদের পড়তে হবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা পেপার ডিটেলসে বলবো, তার আগে আমাদের ব্যাচ ডিটেলসটা একটুখানি দেখে নাও। নতুন ব্যাচ শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি, অর্থাৎ আজকে থেকেই, ঠিক আছে? 1 ফেব্রুয়ারি থেকে আমাদের সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হবে। ক্লাস টাইমিং কি রয়েছে? স্যাটারডে এবং সানডে দুপুর 12টা থেকে। এই টাইমটা যদি তোমাদের অসুবিধা হয় তো এটা চেঞ্জ করে দেওয়া যাবে, অসুবিধা কিছু নেই, সেটা আলোচনা সাপেক্ষ, ঠিক আছে? সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস হবে। প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডিং থাকবে। যদি তোমরা লাইভে না আসতে পারো, পরবর্তীতে সেই ক্লাসের রেকর্ডিং গুলো পেয়ে যাবে। পিডিএফ নোট দেয়া হবে টপিক ওয়াইজ। প্রিভিয়াস ইয়ার সলিউশন দেয়া হবে, এক্সামের আগে সাজেশন দেয়া হবে এবং অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দিয়ে দেয়া হবে। যেরকম ভাবে আমরা ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করলাম, এবং তোমরা জানো ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু 100% কমন পেয়েছো পরীক্ষায়, ঠিক আছে? আমি সেই ভিডিও একটা পরবর্তীতে নিয়ে আসবো, আমাদের নোটটা রাখবো এবং তার সাথে ফার্স্ট ইয়ারের কোশ্চেনটা রাখবো। রেখে আমি দেখিয়ে দেব 100% পুরোপুরি আমাদের নোট বা ক্লাস থেকে কমন এসেছে। ফিস কি রয়েছে? 400 টাকা মান্থলি, ঠিক আছে? টোটাল 7টা পেপার তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ারে পড়তে হবে। একটা পেপার প্র্যাকটিক্যাল, সেটাকে ধরলে টোটাল 8টা পেপার তোমাদের ফার্স্ট ইয়ারে পড়তে হবে, সরি সেকেন্ড ইয়ারে পড়তে হবে। ফার্স্ট ইয়ারে 4টে পেপার পড়েছিলে ম্যাথে, সেকেন্ড ইয়ারে ম্যাথেরই 8টা পেপার, অর্থাৎ পুরোপুরি ডবল হয়ে যাচ্ছে, হ্যাঁ? সুতরাং ফার্স্ট ইয়ারে যে পরিমাণ পড়াশোনা করেছিলে, সেকেন্ড ইয়ারে তার দ্বিগুণ পড়াশোনা তোমাকে করতে হবে। যারা আমার কাছে পড়তে চাও, আমার কাছে গাইড নিতে চাও, তারা আমাকে এই নাম্বারে ফোন বা মেসেজ করবে, করে ডিটেলসটা জেনে নিতে পারো। আমি তোমাকে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবো, ঠিক আছে? এছাড়াও অন্যান্য কোনো অসুবিধাতে তুমি আমাকে ফোন বা মেসেজ করতে পারো। আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং আমাদের যে অ্যাপের লিংক, তার লিংকও তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে লক্ষ্য করে দেখো, সেকেন্ড ইয়ার মানে হচ্ছে তোমাদের দুটো সেমিস্টার, হ্যাঁ? থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। তো ম্যাথের কি কি পেপার পড়তে হচ্ছে দেখো। সিসিএমটি 5, যে পেপারের নাম হচ্ছে নিউমেরিক্যাল মেথড। এর মধ্যে কতগুলো কি চ্যাপ্টার রয়েছে আমি ডিটেলসে আসছি। তো এই পেপারের নাম্বার হচ্ছে 70 নাম্বার। ওকে, যেরকমটা ফার্স্ট ইয়ারে ছিল 70 নাম্বারের পেপার, ঠিক ওই রকম। সিসিএমটি 6, এখানে কি রয়েছে? কম্পিউটার প্রোগ্রামিং এবং নিউমেরিক্যাল মেথড ল্যাব, অর্থাৎ এটা তোমাদের প্র্যাকটিক্যাল হবে, যেটা অলরেডি হয়ে গেছে, পুজোর পরপরই এটা হয়ে গেছে তোমাদের। সো এই পেপারটা নিয়ে আর চিন্তা করার কোনো বিষয় নেই, এটা তুমি বাদ দিতে পারো। আচ্ছা, সিসিএমটি 7, এখানে রয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাও 70 নাম্বারের পেপার, হ্যাঁ? তারপর এসিএমটি 11, এখানে রয়েছে লজিক অ্যান্ড সেট। এটাতে একটু কম নাম্বার রয়েছে, 10 নাম্বার কম, এটা হচ্ছে 60 নাম্বারের পেপার, ঠিক আছে? এটাতে পাস মার্ক হচ্ছে 18, বাকিগুলোতে সবই 21 করে পাস মার্ক। ওকে, তাহলে কটা পেপার হলো? 1, 2, 3টে পেপার হলো থার্ড সেমিস্টারে। আর ফোর্থ সেমিস্টারে কি কি আছে দেখো। সিসিএমটি 8, যেখানে রয়েছে থিওরি অফ রিয়াল ফাংশন অ্যান্ড ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল। অর্থাৎ এটা তোমরা রিয়েল অ্যানালিসিস যে পড়েছিলে তারই কন্টিনিউয়েশন ভাবতে পারো। এটাও 70 নাম্বারের পেপার। তারপরে সিসিএমটি 9, রিমান ইন্টিগ্রেশন অ্যান্ড সিরিজ অফ ফাংশন। এটা ওই রিয়েল অ্যানালিসিসেরই কন্টিনিউয়েশন ভাবতে পারো, এটাও 70 নাম্বারের।
তারপর CCMT 10 গ্রুপ থিওরি, এটাও হচ্ছে 70 নাম্বারের। এবং ACMT 2 1 যেটা হচ্ছে গ্রাফ থিওরি, এটা 60 নাম্বারের। ঠিক আছে, তাহলে টোটাল 7টা পেপার তোমাদের এখানে পড়তে হচ্ছে। এবং এখানে প্রায় প্রতিটা পেপারই থিওরি বেস, শুধুমাত্র ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা সেটা প্রবলেম বেস। আর নিউমেরিক্যাল যেটা, এটার 50% থিওরি, 50% প্রবলেম। আর বাকি যে সমস্ত পেপারগুলো রয়েছে সবই কিন্তু থিওরি বেস পেপার। অর্থাৎ ফার্স্ট ইয়ারে রিয়েল অ্যানালিসিস যেরকম পড়েছিলে, থিওরেম তার প্রমাণ আসে পরীক্ষাতে, ঠিক সেই রকম। ঠিক আছে, সো জিনিসগুলো লজিক্যালি বুঝতে হবে এবং পরীক্ষায় কিন্তু নির্ভুল ভাবে লিখে আসতে হবে। তারপরই 50 থেকে 60% নাম্বার পাওয়া সম্ভব। এবং তোমরা সকলেই জানো, গ্র্যাজুয়েশন যখন করছো কমপক্ষে 60% নাম্বার না রাখলে কিন্তু মহা বিপদ। হ্যাঁ, ওকে। তো CCMT 5 নিউমেরিক্যাল মেথড, এটা একটু বড় পেপার। এর মধ্যে দেখো টোটাল 8টা ইউনিট রয়েছে। হ্যাঁ, টোটাল 8টা ইউনিট রয়েছে, ইউনিটের নামগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এই যে তোমাদের SLM বা যে বইগুলো রয়েছে, সেই বইগুলোর যে PDF ফাইল, সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেব, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবে। যারা এখনো স্টাডি সেন্টার থেকে হার্ড কপি পাওনি, তাদের জন্য এই PDF ফাইলগুলো খুব হেল্পফুল হবে। তারপর CCMT 7 ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখানে 3টে ইউনিট রয়েছে, তবে 3টে ইউনিট বলে ছোট ভাববে না, এর মধ্যে প্রায় কিন্তু 7 থেকে 8টা চ্যাপ্টার রয়েছে। হ্যাঁ, এই 7-8টা চ্যাপ্টারই তোমাদের 3টে ইউনিটের মধ্যে ভাগ ভাগ করে দিয়ে দিয়েছে। ওকে, সেই কারণে দেখো ইউনিট গুলোর কিন্তু কোনো নাম দেয়নি। বুঝতে পেরেছো? তো এটাও বড়, তবে এটা প্রবলেম বেস, এখানে খুব একটা অসুবিধা হয় না। তারপর হচ্ছে CCMT 8, এখানে দেখো টোটাল 7টা ইউনিট রয়েছে। হ্যাঁ, এটাও বড় পেপার, প্রতিটা পেপারই কিন্তু বড় বড়, দেখতেই পাচ্ছ। তারপর CCMT 9, এটা একটু ছোট আছে, এখানে 3টে পেপার, 3টে ইউনিট রয়েছে, তবে এই ইউনিট গুলোর লেন্থ গুলো কিন্তু একটু একটু বড় আছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, 160 পৃষ্ঠা 3টে ইউনিট মিলে। ঠিক আছে, প্রথম ইউনিটটাই দেখো 9 থেকে 66, মানে 60 পেজের একটা চ্যাপ্টার। বুঝতে পারছো তাহলে বড় আছে কিনা? ওকে, নেক্সট CCMT 10, এখানেও মোটামুটি ভাবে 6টা ইউনিট রয়েছে। কি কি ইউনিট রয়েছে দেখতেই পাচ্ছ, কি কি চ্যাপ্টার রয়েছে। নেক্সট ACMT 2 1, এখানে টোটাল 7টা চ্যাপ্টার রয়েছে। হ্যাঁ, যেটা হচ্ছে গ্রাফ থিওরি। এবং ফাইনালি ACMT 1 1, এখানেও কিন্তু টোটাল 5টা চ্যাপ্টার রয়েছে, এটা হচ্ছে লজিক অ্যান্ড সেট। এটা একটু সহজ বলা যেতে পারে, কারণ লজিক সেট এই ব্যাপারগুলো তোমরা ক্লাস 11-এ পড়েছিলে। বুঝতে পারছো? তো এই পেপার তোমাদের পড়তে হবে, সেই পেপারের মধ্যে কি কি চ্যাপ্টার রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিলাম। এবং কিভাবে পড়তে হবে, কোন পেপারটা আমরা আগে শুরু করব, ঠিক আছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি আমাদের অনলাইন ব্যাচে বলে দেব। এবং এই যে প্রতিটা পেপার, তার যে এক্সারসাইজের সলিউশন, তোমরা ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়ে বুঝতেই পারছো এক্সারসাইজ কতটা গুরুত্বপূর্ণ। তো সেই এক্সারসাইজের সলিউশন গুলোও কিন্তু আমি দিয়ে দিই আমাদের ব্যাচের মধ্যে। ঠিক আছে, সুতরাং ব্যাচটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যারা ভালো রেজাল্ট করতে চাও, ওই জাস্ট পাস করলেই হবে এরকম মনোভাব যাদের নেই, তারা কিন্তু আমাদের ব্যাচে জয়েন করতে পারো, কমপক্ষে 60 মার্কস পাওয়ার জন্য। ঠিক আছে, ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, অবশ্যই আমাকে এই নাম্বারে মেসেজ বা কল করতে পারো। এবং আমাদের ক্লাস আজকের থেকেই শুরু হয়ে যাচ্ছে, স্যাটারডে 12টা 5 থেকে। যারা ক্লাস করতে ইচ্ছুক, আমাকে এখনই এই নাম্বারে ফোন বা মেসেজ করো, আমি এখনই অ্যাড করে দিচ্ছি তোমাদের ব্যাচে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।